হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ব্রেড টোস্ট বানাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ আর ঝটপটভাবে আমরা কিন্তু বিকালের এরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারি। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো ব্রেড টোস্ট বানানোর জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডগুলোকে আমি এখন একটা সাইড করে রাখবো। তো এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। তো এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু আমার জাল করা। এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো আমার লাগছে এখানে ডিম। আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। আপনারা চাইলে একটার পরিবর্তে 2টা ডিম দিয়েও করতে পারেন। তো ডিমটা আর চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চিনিটা আমার একদম গলে গেছে। তো এবার ভেজে নেবার পালা। গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল লাগে না, সামান্য তেল দিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, এখানে যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম, তো 1 পিস ব্রেড নিয়ে আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে নিব। তো এখন আমি প্যানের মধ্যে ছেড়ে দিব। আমি এখন উল্টিয়ে দিব। এটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপটভাবেই কিন্তু আমরা বিকালে নাস্তায় বানাতে পারি। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিব। এইভাবেই আমি সবগুলো ভেজে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু দারুণ হয়ে থাকে। তো আপনারা একবার বানালে বারবার বানাবেন। এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। তো আমি এখন একটা নাইফ দিয়ে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে কেটেও নিতে পারেন। তো আমি সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে কিন্তু এমনিও খেতে পারেন। তবে বাচ্চারা কিন্তু একটু সস দিয়ে খেলে খুবই মজা করে খায়। তো আশা করছি আজকের এই ব্রেড টোস্ট রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।